শ্বশুর বাড়িতে যে পরিমাণে কথা শুনি, শোনার পরে হজম করে সংসার করি হাসি মুখে। তোমার যত কষ্টই হোক তোমার এগুলো মানায় নিয়ে থাকতে হবে। তোমরা না মা বোনের বেলায় হলো অন্ধ হয়ে যাও, আর শাশুড়িরে কত অত্যাচার করে এগুলা তোমরা পুরুষরা কখনোই সয়ে দেও না, বুঝো নাই? এই, তুমি ওই ঘর থেকে রাগ দেখা কিসের জন্য চলে আইলা? রাগ দেখামু না? তোমার মা কতগুলা কথা কইলো, তুমি তো একটা কথাও কইলে না, চুপ করে শুনলে। আর বরং কইলে আমাকে কি কইলে চুপ থাকবে নাকি? আরে শোনো, আমি যদি তোমার সামনে আমার মাক যদি কিছু কই তাহলে বিষয়টা খারাপ দেখা যায় না? আর মা তাছাড়া কি মনে করব যে বইয়ের কথা শুনে আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছি? ওইখানে কি মাক কিছু বলা যাবে বলো? না, মাক কিছু কওয়া যাবো না তো, বয়ে কওয়া যাবো, বোঝো নাই? তুমি কি ন্যায় অন্যায় দেখবা না? তুমি কি ন্যায় অন্যায় করবে না? শুধু আমার আমার প্রতি তুমি ই করবে পারো। এই, শাশুড়িরা তো একটু এরকম করেই, তাই দেখে কি সব কথাই কি তোমার ধরতে হবে নাকি? আচ্ছা, আমার মা যদি তোমার সাথে এমন ব্যবহার করে তখন তুমি কি করবে কও? তোমার মাও যদি আমার সাথে এমন করে তোমাদের বাড়িতে যাওয়া আমি বন্ধ করে দেবো। তোমরা ভালোই করবে পারো, বোঝো নাই? আর আমাদের বেলায় তোমরা অন্ধ হয়ে যাও, তোমরা বাড়ির যা বন্ধ করে দিবে। আর আমাদের মতন বইয়ের পর শাশুড়িরে কত অত্যাচার করে এগুলা তোমরা পুরুষরা কখনোই সয়ে দেও না, বোঝো নাই? তোমার মা মনে কষ্ট পাইবে দেখে তোমার মায়ের কিছু কইলে না, আর আমাকে ঠিকই কইলে। আমাদের মনে কষ্ট পাই না? শোনো, নাকি আমরা মানুষ না? আমার মা আমাকে জন্ম দিছে না? আমাকে লালন পালন করে বড় করছে না? আমি তো ছোটবেলা থেকে তাদের ঘাড়ে বসেই তো খায় এত বড় হয়েছি। আর এখন কি আমি মাকে কখনো খারাপ কিছু বলতে পারবো? মা কি ভাববে? মা মনে কষ্ট পাবে না? পাহ, মাও মনে কষ্ট পাইবো হেডেই বারবার খুঁজতেছে। আর বউ যে মনে কষ্ট পাইবো হেডার সহে দেখলে না, ন্যায় অন্যায় তো দেখে কথা কবে, তা কথা কবে পারো না? না, উম, তোমার মায়ের যদি কিছু কইতাম তাহলে তুমি অনেক কিছু বলে ফেলতে, মারতে পারতে আমার কত কিছু কইতে। আর মায়ের পর কিছু বলে ফেলবে না, বুঝো নাই? তোমরা না মা বোনের বেলায় হলো অন্ধ হয়ে যাও, আর বউয়ের বেলায় না, ঠিক আছে, অন্ধ ছেড়ে যায়, চোখ খুলে যায়, তখন বউরে যা খুশি তাই বলতে পারো। কারণ আমরা যে পরের বাড়ি মিয়া, এই জন্য মায়া হয় না তোমাদের। তোমরা অতিরিক্ত কথা বলো, বুঝছো? এই কারণেই তোমাদের এই অবস্থা। এত কথা বলো কেন? বাহ, আসলে তো সত্য কথা বলেই অতিরিক্ত কথা হয়ে যায়। তোমরা শ্বশুর বাড়ি থেকে যদি আমাদের মতন মেয়েদের 100 ভাগের 1 ভাগ কথা শুনতে, তাহলে তোমরা শ্বশুর বাড়ি যাওয়াই বন্ধ করে দিতে। আর আমরা দিনের পর দিন শ্বশুর বাড়িতে যে পরিমাণে কথা শুনি, শোনার পরে হজম করে সংসার করি হাসি মুখে, তবুও কত কথা শুনতে হয়। বাহ, তোমরা পুরুষরা যদি একটু বউরে একটু সাপোর্ট করতে, একটু ভালোবাসতে, তাহলে প্রত্যেকটা নারী সুখে থাকতো। দেখো, তুমি যত কথাই বলো, কখনো আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। আমি তো তোমাকে খারাপ ব্যবহার করতে বলি নাই, ন্যায় রে ন্যায় বলো আর অন্যায় রে অন্যায় বলো, বুঝো নাই? তোমার মা তোমাকে জন্ম দিছে, আর আমি তোমাকে বাবা ডাক শোনার জন্য কত না কষ্ট করছি, এ কথাটা মাথায় রেখো। দেখো, মায়ের বিচার, মায়ের উপরে কখনো সন্তান এইভাবে কোনো কথা বলতে পারে না, আর পারবেও না। বলো। মা বোনের কাছে কথা বলতে গেলে পুরুষের হাত কাঁপে, মুখ কাঁপে, আর বইয়ের বইয়ের বেলায় হাতও কাঁপে না, মুখও কাঁপে না, বুঝো নাই? অদ্ভুত, যত রাগ বউ কিছু বললেই হয়ে যায়। আমি একটা কথা বলি, তোমার যত কষ্টই হোক তোমার এগুলো মানায় নিয়ে থাকতে হবে। কি বলো, থাকবে না? না, ঠিকই কইছো, মানে নিয়ে সংসার করা লাগবে, বুঝো নাই? কারণ তোমার মায়ের দেখার জন্য তোমার বাপ আছে, আর আমাকে দেখার জন্য এ বাড়িতে তো কেউই নেই।